রাজধানীর কাকরাইল মসজিদে রাত যাপন সহ তাবলিগ জামাতের সব ধরনের কার্যক্রম থেকে দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীদের শুধুমাত্র শুক্রবার কাকরাইল মসজিদ ঘিরে বড় ধরনের জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধের সংঘর্ষের পর বৃহস্পতিবার এই আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই আদেশে বলা হয়েছে, শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের রাত্রি যাপন সহ তাবলিগ জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একই শাখা থেকে জারি করা আরেকটি আদেশে বলা হয়েছে, শুক্রবার কাকরাইল মসজিদের আশেপাশে মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীদের কোনো রকম বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে 15 নভেম্বর থেকে ঢাকায় তাবলিগ জামাতের এই মারকাজে জড়ো হন সাদপন্থীরা। অন্যদিকে সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা সহ 3 দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কাকরাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা করেন জুবায়েরপন্থীরা। একই সঙ্গে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ এবং তাবলিগের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদে সাদপন্থীদের কোনো কার্যক্রম চালাতে না দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন তারা। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন সাদপন্থীরা। তারা বলছেন, সরকার তাদেরকে বিশ্ব ইজতেমা করার সুযোগ দেবে বলেও মনে করেন। IBTV USA, নিউ ইয়র্ক।